আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা জানবো রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেখেন, আপনি ফরেক্স আপনি যখন ট্রেড করবেন তো মার্কেট প্রায় সময় মাঝে মাঝে ম্যানিপুলেট হয়। দেখা গেল কি যে মাসে 1-2 বার বা 3-4 বার এরকম মার্কেট ম্যানিপুলেট হয়, যেখানে কিনা বিগ প্লেয়াররা যারা আছে তারা ম্যানিপুলেট করে থাকে। তো তাই বলে কি আপনি ট্রেড করবেন না? করতে পারেন, কিন্তু এই ম্যানিপুলেশন থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট থাকাটা জরুরি। নয়তো দেখা গেল যে আপনি সারা মাসে ভালো আপনি প্রফিট করলেন, একদিনই আপনার টোটাল ব্যালেন্স খালি হয়ে গেল। বাট আপনি যদি প্রপারলি এই জিনিসগুলোকে আপনি ফলো করেন, রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফলো করেন, এবং সেগুলো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। আপনারা যদি ভিডিওটা ভালো মতো মনোযোগ সহকারে যদি দেখেন এবং সেই জিনিসগুলোকে আপনার পার্সোনাল ট্রেডিং লাইফে আপনি যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে অনেক ভালো থাকতে পারবেন এবং প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য এটা মানে খুবই জরুরি। তো প্রথমত আমি কথা বলবো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। তো দেখেন, 4 ধরনের রিস্ক ম্যানেজমেন্ট এখানে হতে পারে। একটা হচ্ছে কি রিস্ক অ্যাকসেপ্টেন্সি, অর্থাৎ আপনি ধরেন একটা প্রাইজে আপনি কি করলেন, আপনি একটা বাই দিলেন, বাই দিয়ে আপনি বসে থাকলেন, বা আপনি সেল দিলেন, সেল দিয়ে আপনি বসে থাকলেন। এবার মার্কেট যেদিকে যাক, যেদিকে ইচ্ছে সেদিকে যাক, আপনি ওভারলোডেড ট্রেড দিয়ে আপনি বসে থাকলেন যে গেলে সব যাবে, আসলে সব আসবে। তো এটা হচ্ছে এক ধরনের রিস্ক অ্যাকসেপ্টেন্স। নাম্বার 2তে যেটা, সেটা হচ্ছে যে রিস্ক ট্রান্সফারেন্স। তো রিস্ক ট্রান্সফারেন্স জিনিসটা কেমন? ধরুন আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকাতে ধরুন আপনি 3-4টা বিজনেসের ভিতরে আপনি সেগুলোকে বিনিয়োগ করলেন। তবে এই জিনিসটা সাধারণত ফরেক্সের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তাই আমরা রিস্ক ট্রান্সফারেন্স এটাকে আমরা ইউজ করতে পারবো না। তৃতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে কি রিস্ক অ্যাভয়েডেন্স, অর্থাৎ আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না যে এখন মার্কেট কি হতে পারে, এখন মার্কেট কি খুব বেশি উপরে যাবে নাকি নিচে যাবে, আপনি বুঝতে পারছেন না। তো আপনার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ট্রেড করাটা খুব রিস্কি। তো সেই মুহূর্তে আমরা কি করি? রিস্ক অ্যাভয়েড করি। দেন এটাকে বলা হয় যে রিস্ক অ্যাভয়েডেন্স। অ্যান্ড ফাইনালি যে বিষয়টা, সেটা হচ্ছে রিস্ক লিমিটেশনস, অর্থাৎ আপনি রিস্কটাকে আপনি লিমিটেড আপনি করে দিলেন যে ওকে ফাইন, আমার যদি লসও হয় তাহলে আমার এই পরিমাণে লস হবে। তো এটা হচ্ছে কি আপনি রিস্কটাকে লিমিট করে দিলেন। তো এই 4টা পয়েন্টের ভিতরে আমরা অ্যাকচুয়ালি 2টা পয়েন্ট আমরা ব্যবহার করি। একটা হচ্ছে রিস্ক অ্যাভয়েডেন্স, অর্থাৎ খুব বেশি এলোমেলো, লাইক যদি খুব বেশি ভলাটিলিটি হয় বা এখন বোঝা যাচ্ছে না যে না মার্কেট কোন দিকে কি মুভ করতে পারে, সামনে বড় কোনো একটা নিউজ আছে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কী করি, আমরা রিস্ক অ্যাভয়েডেন্স আমরা করি, যেটা কিনা আমাদের করা উচিত। আরেকটা হচ্ছে রিস্ক লিমিটেড করে দেওয়া, যে আপনি কতটুকু পরিমাণে আপনি রিস্ক আপনি নেবেন, সেটাকে আপনি কি 0.5% নেবেন, 1% নেবেন, নাকি 10% নেবেন, হোয়াট এভার আপনি কী নেবেন, সেটা হচ্ছে রিস্ক লিমিটেড করে দেওয়া। তো এই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের বিষয়। এইবার আমরা দেখব, কথা বলবো, সেটা হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট নিয়ে। দেখেন, যতদিন পর্যন্ত আপনার ব্যালেন্স আছে ততদিন পর্যন্ত আপনি কিন্তু ট্রেড করতে পারবেন, আপনি আপনার লস হলেও সেই লসটাকে আপনি কাভার করতে পারবেন। কিন্তু আপনার এমন লেভেলে লস হয়ে গেল যে আপনি অস্থির হয়ে গেলেন, আপনার মাথা ঠিক নাই, তাহলে আপনি মার্কেটে থাকতে পারবেন না। আর মার্কেটে না থাকতে পারলে আপনি লস কীভাবে রিকভার করবেন আর কীভাবে আপনি আগাবেন? তো এই লস রিকভারের যে একটা ব্যাপার থেকে, লস হবেই, মাসে 1 দিন বা বছরে আপনার 10 দিন হলো আপনার লস হবে, বাট সেই লসটাকে রিকভার করার জন্য আপনার কতটুকু প্রেশার আসবে, সেই জিনিসটাকে সহজে মেনটেন করার জন্য আপনাকে মানি ম্যানেজমেন্ট প্রপারলি করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি 20% আপনি যদি লস করেন, তাহলে সেই লসটাকে রিকভার করার জন্য আপনাকে কি করতে হবে? 25% আপনাকে আবার প্রফিট গেইন করতে হবে। তার মানে বুঝতে পারছেন যে আপনি কতটুকু লস করলে কতটুকু প্রফিট গেইন করতে হবে। আবার ধরেন আপনি একটা ট্রেডে আপনি যদি 30% অর্থাৎ 20% যেটা আমি বলেছিলাম, ধরেন আপনার যদি $1000 যদি একটা অ্যাকাউন্ট থাকে, আপনি যদি 20% আপনি যদি লস করেন, অর্থাৎ আপনি $200 যদি লস করেন, তাহলে আপনার ব্যালেন্স হবে কত? $800। সেই $800কে আপনি রিগেইন করতে গেলে, $1000 আবার ফিরিয়ে আনতে গেলে আপনাকে 25% আপনাকে প্রফিট করতে হবে। একই রকমভাবে আপনি যদি 30% আপনি যদি লস করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার $300, অর্থাৎ আপনার ব্যালেন্স হয়ে যাবে $700। সেই $700কে আবার $1000 করতে গেলে আপনার 43% আপনাকে প্রফিট করতে হবে। এভাবে আপনি যদি 50% আপনি যদি লস করেন, অর্থাৎ $1000 অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে কত? $500। সেই $500কে আপনি যদি আবার $1000 আপনি যদি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? 100% আপনাকে প্রফিট করতে হবে, কারণ এই তখন আপনার পার্সেন্টেজটা কী হবে? আপনার রানিং ব্যালেন্সের উপরে। তখন আপনি কিন্তু যে ওই $1000 ব্যালেন্স, সেটা কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন না। এবার দেখেন, আপনি যদি 60% আপনি যদি লস করে ফেলেন, তার মানে আপনার অ্যাকাউন্ট কত হয়ে যাবে? $400। সেই $400 অ্যাকাউন্ট আপনার রিকভার করতে গেলে আপনাকে প্রফিট করতে হবে 150%। তার মানে লস করার সময় আপনাকে এটা মাথায় রাখতে হবে
যে এটাকে রিকভার করতে গেলে আপনার কি পরিমাণ পরিশ্রম করতে হবে, কতদিন সময় লাগতে পারে সেটাকে প্রপারলি রিকভার করার জন্য। তো আমার মতামত হচ্ছে যে আমাদের লস হতেই পারে, বাট সেই লসটাকে আমরা যেন নেক্সট 2 দিন 3 দিন কি সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে আমরা যেন রিকভার করতে পারি, নয়তো আমাদের ট্রেডিংয়ের একটা মেন্টাল প্রেশার একটা তৈরি হয়ে যাবে। তো আমরা সেই পরিমাণে আমরা লস করব না, যেই লসটা রিকভার করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম হয়ে যেতে পারে। তো এটাকে আপনি যদি প্রপারলি যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে লট সাইজ প্রপারলি আপনাকে দিতে হবে। তো লট সাইজ দেওয়ার সময় এই ক্ষেত্রে আপনি মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কতটুকু আপনি রিস্ক নেবেন, সেই রিস্কটা অ্যাকচুয়ালি নির্ভর করে আপনি কি পরিমাণ লস করার জন্য আপনি রেডি আছেন। ধরেন $1000 যদি একটা অ্যাকাউন্ট হয়, আমি আমার কথা আমি যদি বলি, $1000 একটা অ্যাকাউন্টে আমি সর্বোচ্চ আমি $20 15 থেকে $20 পর্যন্ত আমি লস আমি অ্যাকসেপ্ট আমি করতে পারি। এখন আপনি কি পরিমাণ আপনি লস আপনি অ্যাকসেপ্ট করবেন, এর উপর আমি লস যদি হয়ে যায় $1000 অ্যাকাউন্টে যদি $15-20 উপর যদি লস হয়ে যায়, তাহলে সেটা আমার কাছে মেন্টাল প্রেশার করতে পারে। বা $30-40 উপরে যদি লস হয়ে যায় সারা দিনের ভিতরে, তাহলে সেটা আমার একটা মেন্টাল প্রেশার তৈরি করতে পারে যে এটাকে আমি কবে আমি আবার রিকভার আমি করব। সো মাথায় রাখতে হবে লস করার আগে যে হাউ মাচ লস ইউ ক্যান মেন্টালি অ্যাকসেপ্ট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম লট সাইজ আমরা কত আমরা ব্যবহার করতে পারি। তো ম্যাক্সিমাম লট সাইজ ব্যবহার করার জন্য আমি ব্যক্তিগতভাবে আমি যেটা আমি করি সেটা হচ্ছে আমি 0.25% থেকে 0.5% পর্যন্ত অ্যাকচুয়ালি আমি পার ট্রেডে আমি রিস্ক নিয়ে থাকি। এটা আমার ব্যক্তিগত, যদিও বা মার্কেট এক্সপার্টরা তারা যেটা করে তারা সাধারণত বলে যে আপনি 1 থেকে 2% পর্যন্ত তারা লট সাইজ ব্যবহারের কথা তারা বলে থাকে। বাট আমি ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে আমি যেটা করি, কারণ আমার যেহেতু অ্যামাউন্ট একটু বড়, আমার এখানে প্রায় $25-30,000, তো আমি 0.25% থেকে আমি 0.5% সরি এখানে হচ্ছে 0.5% পর্যন্ত আমি পার ট্রেডে আমি রিস্ক নেই। এটা আমি কীভাবে ক্যালকুলেট করি এই জিনিসটা আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, তারপরে এই ভিডিওতে আমি দেখাবো, কোনো সমস্যা নেই, মনোযোগ সহকারে দেখেন, সাবধান কোনো জায়গায় কিন্তু মিস করবেন না। আর হ্যাঁ, এই ফাঁকে আমি আরেকটা কথা আমি বলে রাখি, আপনারা যারা ট্রেড করছেন বা যারা ট্রেড করার জন্য যারা মনস্থির করছেন, তারা আমার সাথে এক্সচেঞ্জ ব্রোকার আপনারা ট্রেড করতে পারেন। এক্সচেঞ্জ ব্রোকারে যদি আমার সাথে ট্রেড করেন তাহলে যেটা হবে, আমি ডেইলি যে রিসার্চগুলো আমি করি এবং আমার ডেইলি ট্রেডিং প্ল্যান যেটা আমার থাকে সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, এবং আমি আমার রিয়েল অ্যাকাউন্টে আমি যে ট্রেডগুলো আমি করছি সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আপনাদের ডিপোজিট উইথড্র বা যে কোনো ধরনের কোনো সমস্যা বা অ্যাকাউন্ট সিকিউরিটিগত যে কোনো ধরনের সমস্যা হলে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারবেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প সহযোগিতা করার চেষ্টা করব। এবং এই জিনিসগুলো আমরা লাইভ সেশনের মাধ্যমে করব। তো যেটা বলছিলাম যে আমাদের মানি ম্যানেজমেন্টের ব্যাপারে, তো এই জন্য হচ্ছে আপনি পার ডে আপনি সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন যে 2 থেকে 5%-এর উপরে লস যেন আপনার যেন না হয় সেরকমভাবে করবেন। তো পার ট্রেডে আপনাদের অ্যামাউন্ট যদি কম হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনারা 0.5 থেকে আপনারা সরাসরি 1% পর্যন্ত আপনারা সর্বোচ্চ রিস্ক নিতে পারেন, এর উপরে রিস্ক নেবেন না। তারপর আবার পজিশনের ব্যাপার আছে, আপনি কোন পজিশনে আপনি ট্রেডটা আপনি ওপেন করছেন। তো আপনাদের যদিও আমার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই লট সাইজটা আমি যেটা আমরা দেখতে পাচ্ছি যে তার মানে ঘুরে ফিরে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই লট সাইজটা কীভাবে আমরা এই মানিটা আমরা ম্যানেজ করব, যে কততে আমাদের ট্রেড আমাদের ওপেন করা উচিত, তো সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে একটু দেখাচ্ছি, যদিও এটা নিয়ে আমার অন্য আর একটা ভিডিও আছে। তো এটার জন্য আমরা যাব এই যে cashbackforex.com এই যে ওয়েবসাইটটা যেটা আছে এইখানে আমরা আসব, এই লিঙ্কটা আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। তো এখানে এসে ফর এক্সাম্পল আমি ধরছি যে আপনি গোল্ডে আপনি ট্রেড করতে যাচ্ছেন, তো 100 USD এখানে আমি আমার পেয়ারটাকে এখানে আমি সিলেক্ট করে দিলাম, এবং আমার ডিপোজিট কারেন্সি যেটা সেটা হচ্ছে কি $, অ্যান্ড আপনার ওপেন প্রাইস কথার কথা আমি ধরে নিচ্ছি যে এইখানে, এবং আপনার স্টপ লস প্রাইস হচ্ছে আমি ধরে নিচ্ছি 2860। এবার এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $25,000, অ্যান্ড এই ক্ষেত্রে আমি রিস্ক নিব 0.5%, ধরেন এই ক্ষেত্রে আমি রিস্ক নিচ্ছি আমি। তো এই জায়গায় কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা আছে সেটা আপনি এখানে দিবেন, এবং আপনি কতটুকু আপনি রিস্ক নেবেন, কারণ এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার কিন্তু লস হতে পারে। সো কতটুকু লস হলে সেটাকে আপনি সহজভাবে রিকভার করতে পারবেন সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আপনি ট্রেড করবেন, নয়তো বা এই যে আমি এতক্ষণ ধরে আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টে আমি কথা বললাম এগুলোতে কিন্তু কোনো লাভ থাকবে না। তো এবার আমি কি করছি, আমি ক্যালকুলেটরে আমি ক্লিক করছি। তো দেন এখানে তারা আমাকে বলে দিচ্ছে যে এইখানে আমার ট্রেড ভলিউম সাইজ বা ট্রেড সাইজ এখানে আমার কি হতে পারে। তো এই যে আমার ইউটিউব চ্যানেল খান ভার্সিটির এইখানে এই যে আপনারা দেখতে পাবেন যে লট অ্যান্ড ভলিউম সাইজ, এটা নিয়ে আমার অলরেডি আমার ভিডিও আমার আছে,
তো সেই জিনিসটা আপনারা দেখে নেবেন আরও প্রপারলি এটাকে ইউজ করার জন্য। এবং ফরেক্স ট্রেডিংয়ের উপরে আমার নিয়মিত প্রচুর পরিমাণে খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হচ্ছে। সো আমার এই ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, যেটা বলেছিলাম যে নিয়মিত প্রতিদিন আমার যদি সাপোর্ট চান তাহলে সেই ক্ষেত্রে আমার রেফারেন্সে অ্যাকাউন্ট খুলুন এক্সনেসে। সেই এক্সনেসে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আমি দিয়ে দিব। তাহলে প্রতিদিন আমার যে ডেইলি ট্রেডিং প্ল্যান যেটা আছে বা বিভিন্ন রিসার্চ লাইক ফান্ডামেন্টাল রিসার্চ বা টেকনিক্যাল যে রিসার্চগুলো আছে, আমার পার্সোনাল রিসার্চগুলো আপনাদের সাথে আমি লাইভ শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।